একটা রোজার কারণে একজন রোজাদারের কাছ থেকে জাহান্নাম কত দূরে যাবে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। মান সামা ইয়াওমাল ইবতিগাই ওয়াজহিল্লাহ বা'দাহু আল্লাহু মিন জাহান্নামা কাবুদ গুরাবিন তাইরিন ওয়া হুয়া ফারহুন হাত্তা মাতা হারামা। একটা রোজার কারণে রোজাদারের কাছ থেকে জাহান্নাম অত দূরে চলে যাবে, একটা কাক কাউয়া জন্ম থেকে মৃত্যু পর্যন্ত উড়ে উড়ে সে যত দূর যাবে, একটা রোজার কারণে জাহান্নাম তার কাছ থেকে অত দূরে চলে যাবে। হাদিসের কিতাবের মধ্যে আছে একটা কাকের হায়াত আছে 1000 বছর, সে উড়ে উড়ে যাবে, জাহান্নাম তার কাছ থেকে অত দূরে চলে যাবে। আমাদের হায়াতের বয়সের গড় কত? নবীজি বলছেন আমারু উম্মতি বাইনা 60 আও 70, 60 থেকে 70। যদি কেউ 80, 90, 110 পাওয়া যায় এটা বোনাস, কিন্তু গড় হায়াত যেটা নবীজির বর্ণনা মতে। তো একটা কাক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাবে, সে উড়ে উড়ে অত দূর, জাহান্নাম তার কাছ থেকে চলে যাবে। তাহলে রোজার দাম কম না বেশি? নাসাইর আরেক বর্ণনা এসেছে লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। হযরত যায়েদ ইবনে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রমজান ছাড়া শাবান মাসকে এত বেশি গুরুত্ব দেন, এত বেশি রোজা রাখেন, এত বেশি নফল ইবাদত করেন, এর রহস্যটা কি, এর কারণটা কি? নবীজি দুটি বিষয় এখানে উল্লেখ করেছেন। একটা হলো রমজানের পূর্বে গেছে রজব, একটা সম্মানিত মাস, ওই মাসে মানুষ ইবাদত বন্দেগী করে, আমল করে, শাবান মাসটাকে অবহেলা করে রমজানের প্রস্তুতিমূলক চিনি, বুট, বেসন, ছোলা, মুড়ি ইত্যাদি কেনাকাটায়, নিজের কাপড় চোপড় কেনাকাটায় ব্যস্ত থাকে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসটাকে প্রায়োরিটি দিয়েছেন, এই শাবান মাসে সব থেকে বেশি নফল রোজা রেখেছেন। দ্বিতীয় নম্বর কারণ উল্লেখ করে বলেন যে এই শাবান মাসে মুসলমানদের আমলের ফিরিস্তি আল্লাহ পাকের কাছে পেশ করা হয়, আমলের হিসাব নেওয়া হয়। এই জন্যে আপনি কোনো কোম্পানিতে চাকরি করেন, কোনো ব্যবসা প্রতিষ্ঠানে আছেন, মালিকের চাকরি করেন, আপনি এত বেশি খাটাখাটনি করেন, হাড় ভাঙা পরিশ্রম করেন, আপনার জন্য কোম্পানি লাভবান হয়েছে, মালিক আপনার প্রতি খুশি, কিন্তু সবসময় আসে না। কিন্তু মালিক যখন আসলো তখন দেখে আপনি কর্মচারী নিয়ে লুডো খেলাইতেছেন, আপনার টাস খেলতেছেন, শুয়ে ঘুমাইতেছেন, ফেসবুক চালাইতেছেন, মালিক আপনার প্রতি বেশি খুশি হবে না। এই জন্যে সারা বছর আপনি কি করেছেন, এই শাবান মাসে যদি আপনি ইবাদতের মধ্যে পাওয়া যায়, রোজার মধ্যে পাওয়া যায়, আর ওই অবস্থায় যদি আপনার আমলগুলো আল্লাহ পাকের কাছে পেশ করা হয়, সারা বছর রোজা রাখার আমল আপনার আমলনামার মধ্যে দেওয়া যাওয়া হবে।